আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আজকে চলে আসলাম আমাদের নতুন একটি বারবিকিউ ব্লগ নিয়ে। আজকে বাংলাদেশের খেলা ছিল, এই উপলক্ষে আমরা 3 কাজিন মিলে প্ল্যান করেছিলাম আজকে আমরা বারবিকিউ করব। তো প্রথমে আলমগীর মুরগিটা ধুয়ে নিল, তারপরে আমাদের সিক্রেট মশলা রেডি করার জন্য মশলাটা ভাজতে দিলাম এবং আমরা এই যে সিক্রেট মশলা গুঁড়া করতেছি, সাথে খেলা দেখতেছি। তো আমরা আগে যে মিক্সারটা তৈরি করব মশলাটা, তার জন্য ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন আরও এক্সট্রা আমাদের যা যা ছিল সব কিছু মিক্স করে নিছি। এই তো গরম প্যানে সব রসুন, ক্যাপসিকাম, একটা চিলি সোলো ছিল মালয়েশিয়াতে, এটা পাওয়া যায় আসলে। তো সব কিছু ভেজে নিচ্ছিলাম। ভেজে নেওয়ার পরে আমরা ব্লেন্ডারের মধ্যে তারপরে হচ্ছে টমেটো আর চিলি পেস্ট, টমেটো সস, তারপরে আমাদের ভাজা গার্লিক, অনিয়ন সব কিছু দিয়ে নিছি। দিয়ে একটু আদা বাটা, তারপরে মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া সব কিছু দিয়ে আমাদের সিক্রেট মশলাটা দিয়ে নিলাম। এরপরে আমাদের যে বারবিকিউ মশলার প্যাকেট ছিল ওটা দিয়ে নিছি। তারপর বাংলাদেশে এই যে প্রাণ সরিষার তেল দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। তো আমরা মশলাটা আগে ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো এই তো আমাদের ব্লেন্ড করা হচ্ছে, মশলাটা ব্লেন্ড করে ভালোভাবে নেড়ে চেড়ে এরপরে হচ্ছে আমরা প্রস্তুত করে নিব আমাদের বারবিকিউয়ের জন্য যে মশলাটা লাগে সেটা। আমরা সরিষার তেল দিয়ে নিছি এবং কি পরবর্তীতে মশলাটা পেস্ট হয়ে গেলে ধনেপাতা এবং লেবুর রস দিয়ে নিব। লেবুর রস ফ্লেভারের জন্য অবশ্যই প্রয়োজনীয়, ধনিয়া পাতাটাও দিয়ে নিব এই জন্য। তারপরে সব কিছু দিয়ে আবার আরেকবার ভালোভাবে ব্লেন্ড করে মিক্স করে নিব। আর এখানে লাবলু তো কাজের বেলায় নাই, আমি একাই কাজ করতেছি। আর আলমগীর তো আজকের ও সব কিছু করতেছে, আমি হেল্প করতেছিলাম। আর লাবলু তো ফোন চাপায় ব্যস্ত, বেয়াদব। এরপরে হচ্ছে সুন্দর করে মুরগিটা, আমরা হচ্ছে ফার্মের মুরগি নিয়েছিলাম। এরপরে এই যে ওই ফোন চাপায় ব্যস্ত, ফোন চাপতেছে। এরপরে আলমগীর ভালোভাবে মুরগিটাকে ম্যারিনেট করে নিচ্ছিল। মশলাটা অনেক ভালো স্মেল বের হচ্ছিল, একদম ঘ্রাণে পুরো রুম ভরে যাচ্ছিল। তারপরে আমাদের সম্পূর্ণ মুরগিগুলো প্রস্তুত করে আমরা ভালোভাবে একদম মিক্স করে নিয়েছিলাম। পেস্টগুলো মিক্স করে নিয়ে ভালোভাবে ফ্রিজে ঢেকে দিব। এই তো আমরা খেলা দেখতেছিলাম। তারপর চলে আসলাম আমরা আমাদের আগুন জ্বালানোর জন্য। তো এসে দেখি যে একটা জিনিসপত্র ঠিক নাই। তো আমরা নেটটা অনেক খোঁজাখুঁজির পরে নেটটা পাইছি, একদম ময়লা জঙ্গল হয়েছিল। এইখানে ইন্দোনেশিয়া যারা আছে ওরা প্রায় করে, তো ওরা অযত্ন করে রাখছিল। তো ভালোভাবে জঙ্গল পরিষ্কার করে, আর এই তো আমার পান্না এখানে ডিস্টার্ব শুরু করছিল। পান্নারে বললাম যে দেখিস তোরে যেন আবার কেউ বারবিকিউ করে না খায়। তারপরে আমরা আমাদের আগুন জ্বালানোর জায়গাটা আমরা প্রায়ই খাই এখানে। তো আমাদের সব কিছু খড়ি টড়ি সব কিছু রেডি করতেছিলাম। আমি জঙ্গল থেকে একটু জঙ্গল নিয়ে আসতেছিলাম, শুকনো জঙ্গল, যেন তাড়াতাড়ি আগুন ধরে। তারপরে আমরা হচ্ছে ভালোভাবে আগুন জ্বালাই নিচ্ছি, খড়িগুলো দিয়ে ভালোভাবে কয়লা করে নিতে হবে। বারবিকিউর আগে তো আমাদের কয়লা প্রয়োজনীয়। তারপরে আমরা সব কিছু রেডি করে আগুন ভালোভাবে জ্বালাচ্ছিলাম 3 জন মিলে, আমি, লাবলু, আলমগীর ছিলাম আজকে, আর সবাই আসে দেখতেছিল। তারপরে আমরা জালিটা নিয়ে আসি, জালিটা আনে ভালোভাবে ঘষে পরিষ্কার করতেছিলাম, অনেক দিন থেকে পড়েছিল সেই জন্য। তারপরে সুন্দর করে আমরা জালিটা পরিষ্কার করে, এদিকে আমাদের আগুনও রেডি। আগুন আমরা কয়লা রেডি করে তারপরে আমাদের জালিটাকে একটু গরম করতে দিছি। এরপরে চলে আসলাম আমাদের ম্যারিনেট করা মুরগির এখানে এনে ভালোভাবে সোয়াবিন তেল দিয়ে এক্সট্রা যে মশলাটা ছিল সেটা ভালোভাবে তেল দিয়ে মিক্স করে ব্রাশি করে নিচ্ছি। এবং কি আমরা 3 পাগলায়, আমার হাতে ফোন, আমি খেলা দেখতেছিলাম, পলিথিনে সোয়াবিন তেল নিছি। আগে জালিটা ভালোভাবে জালিটা আর কি তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিব। এরপরে হচ্ছে এই যে আমাদের খড়ি রেডি, কয়লা হয়ে গেছে। এরপরে এই যে আমাদের যে ঠেলা গাড়িটা ছিল যেটাতে পুরি, এটা আসলে ফেলায় রাখছিল, আমরা অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও পাই নাই। ভীষণ নিয়েছিলাম যে এটার উপরে করবো, পরে যেহেতু এটা পেয়ে গেছি আমাদের কাজটা আরও সহজ হয়ে যায়। তারপরে আমরা সম্পূর্ণ কয়লাগুলো হচ্ছে তুলে নিচ্ছিলাম ঠেলা গাড়ির উপরে। ঠেলা গাড়িতে নিয়ে এই তো আমাদের আগুনও মোটামুটি রেডি, আমরা জালি দিয়ে নিছি। জালি দেওয়ার পরে সব ঠিকঠাক সব কিছু সেটিং করে এরপরে আলমগীর হচ্ছে তেল দিয়ে নিচ্ছিল, সোয়াবিন তেল দিয়ে আগে জালিটা করে নিবে, কারণ গুনার জালি অনেক দিন থেকে আরও ধুয়ে পরিষ্কার করছি। তারপর লাবলু হচ্ছে আগুনটা রেডি করতেছিল, আর আমি এই জায়গায় ভিডিও নিয়ে ব্যস্ত, খেলা দেখতেছিলাম, বাংলাদেশের খেলা। এরপরে হচ্ছে সব কিছু ঠিকঠাক করে রেডি করতেছিলাম। রেডি করে এই যে মুরগিগুলো দিয়ে দিলাম, ভালোভাবে ম্যারিনেট করে রাখছিলাম। মোটামুটি 30-40 মিনিট ম্যারিনেট হওয়ার পরে মুরগিটা আমরা দিয়ে দিছি। এই তো আমরা এখন হচ্ছে সব প্রসেসিং
মানে কমপ্লিট সব কিছু একদম ঠিকঠাক করে মুরগি টুরগি দিয়ে একদম সবাই রেডি। আলমগীর দিচ্ছিল, আমি ভিডিও করতেছিলাম। আর আগুনও মোটামুটি একটু রাখছি, একটু করা না হলে ভালো হয় না। তারপরে ভাবলাম যে আমরা আস্তে আস্তে করবো, আমাদের হাতে সময় ছিল, খেলা দেখতেছিলাম। তারপরে এই যে তেল ভালোভাবে ব্রাশ করে দিচ্ছিলাম, সয়াবিন তেল আমাদের যে এক্সট্রা মশলাটা ছিল সেটা দিয়ে ভালোভাবে মশলাটাকে দিচ্ছিলাম। আর 3 জনের তো একটা মুরগি নিয়েছিলাম, বড় ফার্মের মুরগি। তো টাটকা মুরগিটা টাটকা ছিল এবং আনে সব কিছু। এই তো আমরা খেলাও দেখতেছি, কাজও করতেছি। এরপরে আমরা এক সাইডে হয়ে গেছে, আরেক সাইডে ভালোভাবে ব্রাশ দিয়ে নিচ্ছিলাম। ব্রাশ দিয়ে করতে করতে আমাদের তাপ কমে যায় হঠাৎ করে। তারপরে ভাবতেছি যে আস্তে ধীরে হোক, তো আমরাও করতে থাকি। তারপর আলমগীর উঠাই দিচ্ছিল। এর মধ্যেই মনে হয় এই টাইম আমাদের খেলা দেখা শেষ। তো বাংলাদেশে খেলা শেষ, রাতও অনেক হয়ে গেছে, আমাদের আর কুলাইতেছে না। তারপরে আমরা নতুন করে আবার আগুন বাড়ায় দিই। আগুন বাড়ায় দিয়ে ভালোভাবে তেল দিয়ে এই যে তাড়াতাড়ি করে নেড়ে চেড়ে দিচ্ছি। ভিতরে অনেক সিদ্ধ হয়েছে, কিন্তু একটু পোড়াপাড়া না হলে আসলে খেতে মজা লাগে না। এরপরে আমাদের মুরগি রেডি হওয়ার পরে আমরা রুমে চলে আসি। রুমে চলে এসে আমাদের রেডি করতে হবে সালাদ, ক্যাপসিকাম, ষোলো মরিচ, তারপরে একটু পাতাকপি, শসা, তারপর টমেটো, লেবু, একটু চাটনি ছিল, চাটনি দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটাকে সালাডটাকে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিলে সালাদের সাথে এই যে বারবিকিউ চিকেনটা অসাধারণ খাইতে। আমরা প্রায় এভাবে খাই। তো মুরগিটা ছোটো ছোটো করে কেটে নিছি, সালাদ রেডি। এই তো আমাদের এখন খাওয়ার পালা। তো ঠিক আছে, আজকে অনেক বকবক করে ফেলেছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই তো আমাদের সব কিছু রেডি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।